গুড মর্নিং, শুভ পঞ্চমী। প্রত্যেকে ভীষণ ভালোভাবে পুজো কাটাবে এটাই আশা রাখি। আর আমি সকাল সকাল পুরো জামা কাপড়ের লাট ধরে মনে হচ্ছে কেচে দিয়েছি, চাদর কেচে দিয়েছি, প্রত্যেকটা জিনিস ভেজানো ছিল। দু তিনটে জিনিস শুধু আমি রেখে দিয়েছি যেগুলো জায়গা হবে না বলে আমি আর ভেজাইনি। যদি জায়গা থাকতো তাহলে সকালেই ভিজিয়ে নিয়ে আমি কেচে দিতাম, কিন্তু দেখলাম না, ঠিকই ভেবেছি জায়গা নেই। আমি চাদরও কালকে রাতে যার জন্য ভিজিয়ে রাখিনি, যদি জায়গা হতো তাহলে আমি কাচতাম ঠিক করে, জানতো জায়গা ছিল বলে আমি কেচে দিলাম এটাকে। এটা 2 মিনিটে শুকিয়ে যায়। তো আর হচ্ছে আমি মানে জলটা টেনে গেলেই না, মানে জলটা ঝরে গেলেই শুকিয়ে যায় এটা। এই ঘরে চাদরও পাততে হবে, এটা চাদর পরে পাতলেও চলবে, সেটা ব্যাপার নয়। এখন আমি ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, কালকে রাতের বাসন মাজবো প্রথমে। তো চলো এসব কাজকর্ম করে নিই। এখন বাজে সকাল 8টা 40। মোটামুটি তো জামা কাপড় কাচা টাচা হয়েই গেছে আমার। আর এবার ঘরের কাজগুলো যেগুলো বাকি রয়েছে সেগুলো করব। আমি ব্যালকানি ধুয়ে দিয়েছি, গাছে জল টল দিয়ে ব্যালকানির দিকের কাজ হয়ে গেছে, জামা কাপড়ও মেলে দিয়েছি। ব্যালকানি শোকাতে আজকে লেট হবে, কারণ জামা কাপড় থেকে জলগুলো পড়ছে, আমি খুব ভালো চিবড়াতে পারি না, তাই জন্য। প্রমিও 9টার সময় উঠবে, ওকেও চা ঠা করে দিতে হবে। আজকে আমার কাজের অনেকটাই লেট হচ্ছে, রান্নাবান্নাও করতে হবে নিরামিষ আজকে, যদিও সবজি টবজি তো কালকে রাতেই কেটে রেখেছি। তো সব কিছুর মতো চলছে। পুজো এখানে তো সেরকম ফিল হচ্ছে না, ওই যেখানে পুজো হচ্ছে আর কি, সেই মণ্ডপে গেলে তখন একটু পুজো ফিল হয়, আদারওয়াইজ হয় না। কারণ আমার বাড়ির একেবারে সামনে হচ্ছে এমনটাও নয়, মোটামুটি স্কুটিতে 5 মিনিট যেতে লাগবে তবে হবে। সামনে লোটাস কনভেনশন একটা হল রয়েছে, ওখানে পুজোটা হবে। তো যাই হোক, সব কিছুর মধ্যে ডাক্তাররা যে হাল ছেড়ে দেয়নি, অনশনে বসেছেন, কিন্তু এর পরিণতি কী হবে আমরা জানি না। ডাক্তাররাও তো অসুস্থ হয়ে পড়বেন অবশ্যই। তো সত্যি সবটা মিলিয়ে ঠিক পুজো এবার আসছে না। জামা কাপড় তো কিনিই না, সেটা বাদই দাও, কলকাতা না গেলে পুজোতে কোনোবারই জামা কাপড় আমি কিনি না। একবারই গেছিলাম আগের বছরটা, তো ওই তো শাড়ি ঠাড়ি কেনা হয়েছিল ওই জন্য। তো এবার সবটা মিলিয়ে ঠিক পুজো ভাইবসটা আসছে না। চলো কাজটা করে নিই। বাসন টাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন বসেছি ক্রমিক চা, ঘর মুছবো, মুছে দেন আমি স্নান করে রান্না বসাবো। ওহ, কতক্ষণে রান্না বসাবো জানি না, 9টা 10 বেজে গেছে অলরেডি। এই জাস্ট স্নান দান হলো, এখন বাজে হচ্ছে 9টা 40। এ ঘরে চাদর পাতা হয়নি, এটা আমি পরে পাতবো। প্রমি বেরিয়ে টেরিয়ে যাক, বিকেলের দিকে আমি পেতে দেবো। ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, একদিকে বসিয়েছি আলু ভাজা, আর একদিকে বসিয়েছি ডাল সেদ্ধ হতে, মুগ ডাল ভেজে সেদ্ধ বসালাম। রান্না আমার হয়ে গেছে, ভাত, আলু ভাজা, এখানে মুগের ডাল করেছি, আর এই যে ঝিঙে আলু পোস্ত। এই হচ্ছে আজকে আমাদের মেনু, আর খাওয়ার টাইমে লেবু কেটে নেব। এখন বাজে বিকেল 5:30। দেখি বারান্দার জামা কাপড়গুলো কতদূর কি শুকিয়েছে, তুলে নিয়ে ভাঁজ করে রাখবো। না হলেই না আর ভাঁজ করা হয় না, জমতে থাকে। আর পুজোর মধ্যে ঘর অগোছালো থাকলে খুব বাজে লাগে। আর মিশোতে আমি ডিফিউজারের অয়েলগুলো অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে, 4টে বোধহয় একসাথে এসেছে। আমি ব্যাগটাকে ওনাকে ফেলে দিয়েছিলাম, ব্যাগটা এখানে তাড়াতাড়ি করে রেখে দিয়ে ঘরে চলে গেছিলাম। তো জামা কাপড় কতদূর কি শুকিয়েছে দেখি। না, জিন্স ফিন্সগুলো ভেজা আছে, গেঞ্জি ঠেঞ্জিগুলো হয়তো শুকিয়েছে, এই জিন্সের কোমরগুলো একটু ভেজা আছে, লাগবে একটু শোকাতে, ভারী জিনিস না ওই জন্য। তো চলো দেখি, যেগুলো শুকিয়েছে সেগুলোকে তুলে নিয়ে ভাঁজ করে দিই। জানি না শিশিগুলো কিসের, ভীষণ ভালো প্যাকেজিং করেছিল, দেখো এতগুলো প্লাস্টিক ছিঁড়েছি, মুড়িয়ে মারিয়ে করেছিল আর কি। শিশিগুলো বোধহয় কাছের হতে পারে, গন্ধগুলোই মেন, যে কেমন হবে না হবে। বাবারে বাবা, এটা হচ্ছে রোজ। বড্ড বেশি পুরো গন্ধটা। লাইম ফ্রেশ, না খারাপ না, গন্ধগুলো ভালো। না, কৌটোগুলো প্লাস্টিকের, কৌটোগুলো ইসের নয়। এটা কি? স্যান্ডেলউড। হা, চন্দনের গন্ধ তো দারুণ লাগলো গন্ধটা। বাবা কতগুলো, 6টা। জেসমিন, এই গন্ধটা আমার সব থেকে ভালো, দারুণ লাগে গন্ধটা আমার। লেমন গ্রাস, খুব মাইল্ড এটার গন্ধটা। এই মরেছে, এটা তো দেখাই যাচ্ছে না।
একটা ল্যাভেন্ডার, কিছু দেখা যাচ্ছে না, দেখো সামনেটা কেমন হয়ে গেছে। মোটামুটি ভালো, খারাপ নয় গন্ধগুলো। 6টা প্যাকেট নিয়েছে হচ্ছে 130 টাকা। এটা থেকে লিক করেছিল নাকি বুঝতে পারছি না, কিন্তু কৌটোটা ভেজা নয়। যাই হোক, চলো এগুলোকে গুছিয়ে রাখি আর দুপুরের বাসনগুলো এবার মেজে নিই, কাজের আর শেষ থাকে না। জামা কাপড়গুলো ওখানেই রইলো, কোনোটার কলার ভেজা। এই পাশটাতে তেমন রোদ পাইনি, আজকে সারাদিন খুব একটা রোদ দেয়ও নি, তো মনে হচ্ছে আরো 1-1.5 ঘন্টা থাকলে শুকিয়ে যাবে পুরোপুরি। চলো রেখে দিই এগুলোকে যত্ন করে। এই 6টা ছোট ছোট কৌটোকে কোথায় আবার রাখবো, তাই জন্য প্যাকেটের এই দুটো মুখ তো সেলোটেপ দিয়ে আটকানোই ছিল, একটা আমি কেটেছিলাম, আমি আবার আরেকটার দিকে মেরে দিলাম, দিয়ে ওপরটাকে কাটিং করে নিয়ে এইভাবে রেখেছি যাতে প্রত্যেক দিন আমি এইভাবে তুলে নিয়েই দিতে পারি। কিন্তু কাটার সময় খেয়াল করে নিচে প্যাকেটটা উল্টো কেটে ফেলেছি। যাই হোক, এইটুকু বুদ্ধি লাগিয়ে যে এটা করে ফেলেছি এটাই অনেক বাবা, বেশি বুদ্ধির আর দরকার নেই। আজকে সন্ধ্যাবেলায় একটু জ্বালাই। এখন বাজে পাক্কা ঘড়িতে 9:30। আমি মাঝে একটু বেরিয়েছিলাম, হেঁটে হুটে বাড়ি চলে এসেছি আবারও, কিন্তু রাতে কি রান্না করবো এটাই বুঝতে পারছি না। ঘরে আছে পনির টানিরও রয়েছে, কিন্তু কিছু করতে ইচ্ছে করছে না। সকালবেলা প্রচুর কাচাকুচি কাজ হয়েছে, তো এনার্জি আর পাচ্ছি না ঠিকঠাক। এখনো বাসনও আমি মাজিনি, বাসনগুলোও মাজবো। ইচ্ছেই করছিল না আজকে, কেন জানি না। হাঁটতে না গেলেও চলতে, আজকে মনে হলো একটু বেরোই, তাহলে ভালো লাগবে হয়তো বা। আসলে পুজো চলে এসেছে তো, এবার মনে হচ্ছে আগের বার ওরকম করেছি, এত মজা করেছি, আর এবারটা যেতেই পারিনি। পুজো আসলে আমার একটু মনটা খারাপ লাগে এখানে থাকলে, তো পুরোই একা একা, তো ওই জন্য। যাই হোক, কাজ তো করতেই হবে, সেগুলো করে নিই। কালকে হবে কাঁচকলা আলুর তরকারি, এটা আমার জন্য হবে। দুটো কাঁচকলা ছিল, এরপর রেখে দিলে না পেকে যাবে, তাই আমি দুটো কাঁচকলা আর একটুখানি আলু দিয়ে তরকারিটা করব। শিম বটি করব কালকে, ওর জন্য শিমটাও কেটে রেখেছি। আর আজকে রাতের জন্য হলো পনির, আর ওদিকে ফ্রাইড রাইসটা আমি বসিয়েছি। অনেক কষ্টে ভেবেচিন্তে মনে হলো না পনির আর ফ্রাইড রাইসটাই করি। ঘরে বললাম না সব আছে, কিন্তু কি করব বুঝতে পারছিলাম না। লাস্টে মনে হলো না এটাই করি। ফ্রাইড রাইস আর পনির তো আমার হয়েই গেছিলো। আমি পনিরটাকে কড়াই থেকে নামিয়ে নিয়েছিলাম, কিন্তু ফ্রাইড রাইসটা কড়াইতেই ছিল বলে আমি একবার গরম করে নিলাম। কারণ মোটামুটি তাও প্রমি আসার 1 ঘন্টা আগে নয়, 45 মিনিট আগে হয়ে গেছিলো যেহেতু, তো পনিরটাও ঠান্ডা হয়ে গেছিলো। রাইসটা কড়াইতেই ছিল, কিন্তু তাও কড়াইতে ছিল বলে আমি একবার নেড়ে গরম করে নিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। কালকে আবারও দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে।